এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে একটা বড় ভ্লগ বানাচ্ছি। তো মেনলি আজকে যাব আমি আমার একটা দিদির বাড়িতে বারাসাতে। তো ওই জন্যই আজকে সারাদিনে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক প্ল্যান আছে, দেখি কত দূর কী হয়। সো চলো ভ্লগটা শুরু করি। আমি এখানে রেডি হয়ে গেছি। আমি পরেছি কটনের একটা শার্ট, যেটা ভীষণ আরাম, কারণ গরমকালে আমি সাদা ছাড়া বা কটনের জিনিস ছাড়া একদমই ভাবতে পারছি না। সো এই হচ্ছে ব্যাপার। আর চুলটা অবভিয়াসলি এরমভাবে আমি খুলে যাব না, প্রচণ্ড গরম লাগবে। তো চুলটা বেঁধে নিয়ে তো চলো বেরোই। তো আমার এই দিদিটার ছোট্ট পুচকে বেবি হয়েছে, বাট ওকে আমার দেখতে যাওয়া হয়নি। এখন ওর ওই 5 মাস মতন বয়স। তো আজ যাচ্ছি ওকে মেনলি এই জামাগুলো দিতে, কারণ ওকে আমি যেহেতু দেখিনি। তো আজ যাওয়ার প্রথম উদ্দেশ্যই হচ্ছে ওকে দেখা আর এই জামাগুলো ওকে দেওয়া। তো চলো বেরোই এবার। তো বেরিয়ে গেছি বাড়ি থেকে। একটু মেঘলা মেঘলা অল্প রোদ এরকম আছে, যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছিল, একটুখানি রোদটা কম। তা খুলে নিয়েছি। রোদ বেশি না থাকলেও না তাপ আছে রাস্তাতে। সোদপুর থেকে তো মধ্যমগ্রাম অবধি DN43তেই যাওয়া যায়, কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরও পেলাম না, আর ভাল লাগছিল না এই রোদে দাঁড়াতে। তো আমি অটো করেই মধ্যমগ্রাম চলে যাচ্ছি। তো যেতে যেতে এটা হচ্ছে সোদপুর ব্রিজ। দেখছি পুরো চারিদিক অন্ধকার করে এসছে, মেঘলা। ভাবছিলাম এই বুঝি বৃষ্টি নামবে, বাট যখন মধ্যমগ্রাম ব্রিজে উঠছি তখন দেখলাম এদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 3টে অটো চেঞ্জ করে অবশেষে আমি পৌঁছলাম। চলে এসেছি আমি। এই পুরো 1টা বাজে এখন, 1 ঘন্টা লাগলো আসতে। তো কমই টাইম লেগেছে, পরপর অটোগুলো পেয়ে গেছিলাম। তো ফাইনালি খুব এক্সাইটেড আমি পুচকেটাকে দেখার জন্য। তো চলো যাওয়া যাক। এখান থেকে আর 2 মিনিট গেলেই ওদের ফ্ল্যাটটা। চলে এসেছি আমি। প্রচণ্ড গরম। আগে চলো জামাটা গরম থেকে জাস্ট ঢুকেছি, আর ঢুকতে না ঢুকতেই তো আমাকে এত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছে খেতে। আর তারপর এই যে আজকে মেন অ্যাট্রাকশন, যাকে দেখতে আমি এসেছি, এই পুচকে, আমার এই দিদির ছোট্ট পুচকে, 5 মাসের বেবি বয়। তো এত মিষ্টি, এত শান্ত, মানে এত শান্ত বাচ্চা আমি দেখিনি। আর কথা বললে শুধু হাসে, দেখো কত কিউট। শুয়েছিলি তো, শুয়ে থাক। ভাইয়ের মশারি নিয়ে দিদি শুয়ে আছে, এত বড় দিদি, ভাইয়ের মশারি, বালিশ। এসে 1 ঘন্টা মতন বসলাম, আর তারপর একদম লাঞ্চ রেডি করে দিল। ভাত, ডাল, চিকেন আর আলু ভাজা। আর খেয়ে উঠেই আমি 30 মিনিটের একটা হালকা পাওয়ার ন্যাপ নিয়েছি। তার কারণ আজকে আসার সেকেন্ড কারণ হচ্ছে আজকে একটা শ্যুট হবে। আমার দিদি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো ও আমার উপর একটা লুক ক্রিয়েট করবে। তো তার জন্যেই এখানে অনেক ফুল নিয়ে এসছে, গোলাপ, তারপর জুঁই ফুলের মালা, এগুলো সব কিছু আমাদের শ্যুটে লাগবে। তো চলো এবার আমাদের শ্যুটটা শুরু হবে। এখন খাজানা খোলা হয়েছে, এই যে সব মুকুট বেরোচ্ছে এক এক করে। বাবা মুকুটই তো কতগুলো। এরাই বা কি দোষ করলো, কত কালেকশন মুকুটের। এরকম ভাবে জিজ্ঞেস করলে গাইস আমায় মারবে। এই দেখো কত মুকুট এখানে। তো শ্যুট শুরু করার আগে এখানে মুকুট নিয়ে প্রচুর কনফিউশনে পড়েছি, কারণ প্রত্যেকটা মুকুটই ভীষণ ভালো, আর অনেক মুকুটের কালেকশন। তো শেষ অবধি আমার তো এই মুকুটটা, মানে এটা একদম নতুন, এই মুকুটটা দিয়ে কোনো রকমই শ্যুট করা হয়নি। সো এটাই আজকে পরবো। তো তারপর এবার বের করলো শাড়িটা, আর ও আজকে ভেবে রেখেছিল যে একদম রেড বেনারসি না, এইটার উপরই একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করবে। মেকআপ করতে বসার কথা ছিল তো 4টের সময়, তো অলরেডি 6টা তখন বসেছি আমরা এখানে। বাবা গরমায় দিও কিন্তু, দেবো ব্লগ বানিয়ে আমার।
আজকে এত এই শ্যুটটায় ল্যাদ খাচ্ছিলাম কি বলবো। তো ১ ঘন্টা পর এই সবে জাস্ট আমার ক্রিম্পিংটা হয়েছে। এখনও মেকআপ কিছু শুরুই হয়নি। আর সাজবো না এই পুচকেটাকে দেখবো শুধু সেটাই ভাবছি। ও এত শান্ত, আমি তো যত দেখছি ওকে অবাক হয়ে যাচ্ছিলাম শুধু। দেখতে হবে এই যে মেকআপ আর্টিস্ট, এই যে সব সেট আপ চলছে এখন। না না দেখা তুমিও তো নায়িকা। এই যে প্রোডাক্ট রাখা। তো এখানে আমাদের না রিং লাইট টেস্ট করা হচ্ছিল যে কিভাবে রাখলে আর কি বেশি ভালো ফোকাস হবে লাইটটা, মুখটা ব্রাইট লাগবে। তো তাই জন্য এরকমভাবে দেখছিলাম যে কোন অ্যাঙ্গেলটা আর কি বেশি ভালো হবে রিং লাইট রাখার জন্য। আর এখানে অলরেডি এবার মেকআপ আমার স্টার্ট হয়ে গেছে। তো তখন বাজে প্রায় 6:45 মতন। আর তার মাঝেই মাসি মানে দিদির মা এখানে চা, বিস্কিট, চিকেন পকোড়া সব এক এক করে দিতে থাকলো। তো মেকআপের সাথে সাথে আমরা স্ন্যাক্সটা খেয়েও নিচ্ছিলাম সন্ধেবেলা। তো মেকআপের অনেকটা পার্টি হয়ে গেছে, বেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ব্লাশ দিচ্ছিল। আর দিদি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, ভীষণই ভালো মেকআপ করে। শেষ অবধি তোমরা দেখলে লাস্ট যে লুকটা ক্রিয়েট হয়েছিল সেটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর ফিনিশিং ছিল। আর দিদিকে যদি কেউ বুক করতে চাও তা ওর নাম্বার, ওর ফেসবুক আইডি আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? আর যতটা বাকি রয়েছে মেকআপ সেটা আমি তোমাদেরকে টাইম ল্যাপসে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি এখানে রেডি, আর এই যে বিহাইন্ড দ্য সিন। সরি গাইস এরকম হাসার জন্যে। আর এই যে এখন মেকআপ আর্টিস্ট লাইভ করবে। আর এই যে লাডো এখানে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন, তাই ভাবলাম একবার শেয়ার করে নিই। তো চলো শ্যুট হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের ছবি ভিডিওস তোলা হয়ে গেছে, বাট তোমাদের সাথে লুকটা শেয়ার করা হয়নি। চলো এবার শেয়ার করি। এর আগেও 3-4 বার আমি শ্যুট করেছি দিদির কাছে। তো তার মধ্যে সব থেকে প্রিয় আমার এই আজকের লুকটা। দেখো এখানে একটা সাবেকি লুক দেওয়ার চেষ্টা করেছে। একটা সাবেকি কলকা, তার সাথে টানা টানা চোখ, মানে একটু স্মাচ করে কাজলটা পরিয়েছে। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আজকের লুকটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। কিছু ছবি তুলে নেওয়ার পর তারপর আবার হাতে এগুলো করা হচ্ছিল। তো বাকি ছবি আবার এভাবে তোলা হয়েছে। তো ওর সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এই ব্লগটাকে আমি আর রাত অবধি খুব বেশি টানিনি, খাওয়া দাওয়া এসব আমি কিছুই দেখাতে পারিনি, দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম। তো তোমাদের লুকটা তো শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও, তাহলে আমাদের দুজনেরই বেশ ভাল লাগবে। আজ মেনলি এই ব্লগটা শ্যুট আর মেকআপ নিয়েই ছিল। হ্যালো এভরিওয়ান, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে। তারপর মেকআপ রিমুভ করলাম, একটু গল্প টল্প করছিলাম। তো সকাল হয়ে গেছে, একটু সকালে উঠে চা খেয়ে নিলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো, বাড়ি চলে যাবো আজকে। সো এটাই ব্লগের লাস্ট পার্ট। যদি না আমি আর কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্লিপস নিই, আর যদি নিই তো আমি অ্যাটাচ করে দেবো। সো এই হচ্ছে ব্যাপার। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। সো বাই। তার আগে একবার একটু ঝিকে দেখি, দেখো বললাম বাবা বাই।